18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। সোমালিয়ার অবস্থা, গ্রিসের অবস্থা হচ্ছে বাংলাদেশের, দেউলিয়া হচ্ছে বাংলাদেশ। রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে নানা সময়ে বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেলেও এবার বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন খোদ ভারতের আসামের মুখ্যমন্ত্রী। তার মতে ভারতের করিডোর থেকে বাংলাদেশের করিডোর বেশি ঝুঁকিপূর্ণ, এমনকি বাংলাদেশের মানচিত্র থেকে রংপুর ও চট্টগ্রাম আলাদা হওয়ার কথাও বলেন তিনি। এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভারতের শিলিগুড়ি করিডোরের মতো বাংলাদেশেও দুটি সরু করিডোর রয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশের মানচিত্র নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছেন বিশ্ব শর্মা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। খবরে বলা হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা রোববার বাংলাদেশের উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যারা ভারতের চিকেন স্নেক করিডোর নিয়ে বারবার হুমকি দেন তাদের মনে রাখা উচিত বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন স্নেক রয়েছে যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ। তার মতে তিনি শুধু ভৌগোলিক বাস্তবতা তুলে ধরেছেন যেগুলো অনেকে ভুলে যেতে পারেন। পোস্টে মানচিত্র শেয়ার করে বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশে রয়েছে দুইটি সংকীর্ণ করিডোর যেগুলো নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর। প্রথমটি হলো ৮০ কিলোমিটার দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত উত্তর বাংলাদেশ করিডোর। তার দাবি, এখানে যে কোনো সংঘাত সমগ্র রংপুর বিভাগকে বাংলাদেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। দ্বিতীয়টি হলো দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করে। হিমন্তের দাবি, এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রকে সংযুক্ত রাখে। চট্টগ্রামের এই অঞ্চলকে ভারতের শিলিগুড়ি করিডোরের থেকে ছোট বলে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। মূলত ভারতের শিলিগুড়ি করিডোরকেই বলা হয় চিকেন স্নেক। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত এই অঞ্চলটি একটি সরু ভূমি, যার প্রস্থ প্রায় ২২ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটার। এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যে রেল ও সড়কপথে যোগাযোগ করা হয়। করিডোরটির উত্তরে অবস্থিত নেপাল ও ভুটান, আর দক্ষিণে বাংলাদেশ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।